ভিনিসিয়াস জুনিয়রকে $150 মিলিয়ন বিনিময়ে বিক্রি করে দেবে রিয়াল মাদ্রিদ এবং সেই $150 মিলিয়ন দিয়ে দলে বেরোবে আর্লিং হাল্যান্ডকে। গত কিছুদিন হলে এইরকম নিউজ আমাদের নিউজ ফিডে ঘোরাফেরা করতেছিল, কিন্তু এই নিউজগুলোর কোনো রিলায়েবল সোর্স আমরা পাচ্ছিলাম না। কিন্তু রিসেন্টলি স্পোর্টস বিল্ড জার্মান একটা নিউজ পোর্টাল, সেখান থেকে পাবলিশ করা হয় যে রিয়াল মাদ্রিদ ছাড়তে চান ভিনিসিয়াস জুনিয়র। কারণ হিসেবে তারা উল্লেখ করেন যে রিয়াল মাদ্রিদের কোচের সাথে তার বর্তমানে বনিবনা হচ্ছে না, যে কারণে রিয়াল মাদ্রিদ তাকে $150 মিলিয়ন বিনিময়ে সেল করে দিতে পারে এবং তাকে কিনতে ইচ্ছুক ম্যানচেস্টার সিটি বা সৌদি আরব। সৌদিতে আল নাসেরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ আল নাসের $150 মিলিয়ন ইজিলি পে করতে পারে। কিন্তু সেই বিষয়টা নিয়ে পরে যাই। বিষয়টা হচ্ছে কেন তার সাথে কোচের ঝামেলা শুরু হয় এল ক্লাসিকো থেকে। এল ক্লাসিকোতে ভিনিসিয়াস জুনিয়রের যে ব্যবহার, এই ব্যবহারটা কোচ ভালোভাবে নেয়নি এবং এই নিয়ে সে রিয়াল মাদ্রিদের উচ্চ পদস্থদের কাছে লেটার লেখে এবং সেখানে উল্লেখ করে যে ভিনিসিয়াস জুনিয়রের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না। যেটা নিয়ে যখন ভিনিসিয়াস জুনিয়রকে জানানো হয় তখন ভিনিসিয়াস জুনিয়র ক্ষমা চান, কিন্তু সে ক্ষমাটা চেয়েছে রিয়াল মাদ্রিদের ফ্যান এবং রিয়াল মাদ্রিদের ম্যানেজিং ডিরেক্টরদের কাছ থেকে, কিন্তু কোচিং প্যানেলের কাছে সে ক্ষমা চায়নি। এবং এই বিষয়টি নিয়ে অনেকে এটাই বলছেন যে ভিনিসিয়াস জুনিয়র কোনো ক্ষমাই চায়নি জাভি আলোনসোর কাছ থেকে। কাইন্ডলি এটাই হয়েছে, তার যে লেটার, সেই লেটারের কোনো জায়গায় জাভি আলোনসোর নাম উল্লেখ নেই। অন্য একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে পেনাল্টি নেওয়া নিয়ে। এমবাপ্পে একটা পেনাল্টি নিয়েছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে, যেটা সে গোল করেছে, সেখানে ভিনিসিয়াস জুনিয়র একটা পেনাল্টি মিস করে। এটা নিয়েও জাভি আলোনসোর দ্বিমত রয়েছে। জাভি আলোনসোর কথা হচ্ছে যখন টিমে ফার্স্ট পেনাল্টি টেকার থাকবে এবং সে পেনাল্টিতে গোলও করবে, সে বাদে অন্য কেউ কেন পেনাল্টি নিবে, এবং সে যদি পেনাল্টিটা গোল করতো সেটা হতো, কিন্তু সে তো পেনাল্টি মিস করেছে। এটা নিয়েও রিয়াল মাদ্রিদের কোচিং প্যানেল খুশি না। অন্যদিকে একটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়াস জুনিয়র চুক্তি নবায়ন করেনি, সে একটু এক্সট্রা বেতন দাবি করতেছে, যেটা কিলিয়ান এমবাপ্পের সমপরিমাণ, কিন্তু সেটা রিয়াল মাদ্রিদ দিতে নারাজ। এই সকল বিষয়কে ঘিরে মূলত জলঘোলা হয়েছে এবং তারা চাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে দিতে এবং সেই টাকার বিনিময়ে আর্লিং হাল্যান্ডকে দলে ফেরাতে। এখন কথা হচ্ছে আর্লিং হাল্যান্ডকে দলে আনতে চাইলে কি আর্লিং হাল্যান্ড দলে আসবে এবং ম্যানচেস্টার সিটি কি তাকে ছেড়ে দিবে? কথা হচ্ছে আর্লিং হাল্যান্ডের যে চুক্তি, সেই চুক্তিতে একটা গোপন রিলিজ ক্লজ রয়েছে, যেটা শুধু আর্লিং হাল্যান্ডই জানে এবং সে যদি চায় সে সিটি ছাড়তে পারে। এখন কথা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ সেল করে দিবে, ততক্ষণ পর্যন্ত আর্লিং হাল্যান্ড রিয়াল মাদ্রিদে আসবে না। এবং আরেকটি বিষয়, যে বিষয়টি মূলত বোম ফোটার মতো কাজ করেছে, সেটা হচ্ছে আর্লিং হাল্যান্ডের এজেন্ট। আর্লিং হাল্যান্ডের এজেন্ট ডিরেক্টলি বলেছে যে আর্লিং হাল্যান্ডের স্বপ্ন রিয়াল মাদ্রিদে যাওয়া। তো এই সকল বিষয় নিয়েই বর্তমানে রিয়াল মাদ্রিদে আসতেছে আর্লিং হাল্যান্ড, এই বিষয়টা একটু জোরদার হয়ে গিয়েছে। অন্যদিকে ফ্লোরেন্তিনো পেরেজ এতদিন ভিনিসিয়াস জুনিয়রকে ডিফেন্ড করে আসতেছিল, কিন্তু লিভারপুলের ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়রের ব্লান্ডার পারফরমেন্সের পর সে বর্তমানে কোচ জাভি আলোনসোই পক্ষ নিয়েছে। তো পরিশেষে এটাই বলা যায় যে যদি রিয়াল মাদ্রিদ চায় তাহলে ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে দিতে পারে, আর যদি ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ দলে রাখতেই চায় তাহলে রিয়াল মাদ্রিদ তাকে দলে রাখতে পারে। তো আপনাদের কি মনে হয়, ভিনিসিয়াস জুনিয়রকে কি সেল দেওয়া উচিত এবং সেই টাকা দিয়ে কি আর্লিং হাল্যান্ডকে দলে ফেরানো উচিত? কমেন্ট বক্সে জানাতে পারেন।